হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দিওয়ালি শর্ট ব্লগ। তো তোমরা দেখতে থাকো ব্লগে কি হচ্ছে। কালী পূজার ব্লগ শুরু। আজকে বাড়িতে বাজি ফাটানো হচ্ছে। এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু দিওয়ালির আগের দিনের ভিডিও। সায়নের বাজি সাথে 2 সায়নের বাজি, তাই তো? বল। আমি কেন বলবো আমার ছোটবেলায় আমি 4-5টা ফাটাইছি তো আর এখানে আসলে কি হয়েছিল বলো তো, আমার হাজব্যান্ড ওর কটা বোম ফাটিয়ে ফেলেছিল। তো ওর জন্য ওর এত মন খারাপ, ওর এত রাগ, ওকে নাকি ওই বোমগুলো আবার কিনে দিতে হবে। তো জানোই বাচ্চা মানুষ একটু তো রাগ করবেই, তো মজাও হচ্ছিল খুব। আর এই ভিডিওটা কিন্তু ডে 2 এর ভিডিও, মানে একদম দিওয়ালির দিন। পাড়ার প্রত্যেকটা বাড়িতেই লাইটিং লেগে গিয়েছে, কিন্তু আমাদের বাড়িতে দেখো এখনও লাইটের কাজ চলছে। এদিকে যাও লাগানো হয়েছে, তাও এখনো হচ্ছে। এইদিকে আমার শাশুড়ি মা, তো এদিকে শাশুড়ি মা বাতি দেওয়ার জোগাড় করছিল, কারণ আমাদের মধ্যে নিয়ম রয়েছে এরকম কলা গাছে বাতি দেওয়া। তো শাশুড়ি মা সেটাই করছিল তখন, আর আমি এরকম ভিডিও করছিলাম। আমি আসলাম মোমবাতি খুঁজতে, মোমবাতি নাই এখানে। আসলে আমি বাজি ফাটানোর জন্য সেই অনেকক্ষণ থেকে মোমবাতি খুঁজছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর শ্বশুরমশাই চলে আসে বাতি দেওয়ার জন্য, তার সাথে প্রদীপগুলোকে এই কলা গাছে সাজিয়ে দেওয়ার জন্য চলে এসছে। তারপর সন্ধেবাতি দেওয়ার পর আমাদের এরকম বাজি ফাটানো স্টার্ট হয়ে যায়। আর এত পরিমাণে বাজি ফাটাই যে আমরা কোনো টাইম সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই ছিল না যে কটা বাজে, মানে কি আমরা এত বাজি ফাটিয়েছি। তারপর অনেকটা রাত হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু বেরোনো যাক। যদিও আমরা কোনো সেরকম ঠাকুর দেখতে যাইনি, আমরা গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির বাড়িতে। সেখানে আমার একটা ছোট্ট দেওর রয়েছে, সে বললো বৌদি আসো আমরা কিছু বাজি ফাটাই। তো তার জন্যই যাওয়া। তো রাস্তায় এরকম ছোট্ট একটা প্যান্ডেল আর একটু ঠাকুর দেখতে পেয়ে যাই, তো এই ভিডিও করে নিই। আর কালী পুজো মানেই এরকম চারিদিকে আলোর ঝলমলে রাস্তা। তো এই যে আমার দেওর, সেই ছবি না ফটো ভিডিও তুলতে ব্যস্ত, সেটা আমি জানি না। আইফোন গাইস, আইফোন ভিডিও হচ্ছে। তো শুরুতেই বলেছিলাম কালী পুজোর একদম ছোট্ট ভ্লগ। তো চলো আজকের জন্য টাটা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে।